আজকে ইচ্ছে করে নিজের বিপদ নিজে ডেকে আনছি। হঠাৎ করে এয়ারপোর্টে ঢুকে গেছে, আর এয়ারপোর্টে ঢুকে যে দেখলাম বিশাল অবস্থা। ভাইরে ভাই, আসলে আমার আত্মীয় স্বজন অনেকেই বিদেশ গেছে, বাট আমি তাদের কখনো এয়ারপোর্টে ছাড়তে আসি নাই, কারণ এয়ারপোর্টে এত জ্যাম আমার সহ্য হয় না। এয়ারপোর্টে বাইক নিয়ে ঢুকা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপর আজকে ঢুকলাম একটা শর্টকাট নেওয়ার জন্য, আর ঢুকে তারপরে আমি তো পুরো বিপদে, এত জ্যাম ভাই কিভাবে কোলাই। তারপরেও ঢুকে পড়লাম, আর ঢোকার পরে আমরা এখান থেকে বেরোতেই পারছিলাম না, এতটা জ্যাম ঠেলে তারপরে কিভাবে বের হলাম এটা দেখবেন পুরো ভিডিওতে। আর একটি বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে খুব কাছে থেকে বিমান দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক, পুরো ভিডিও দেখবেন অবশ্যই, তাহলে মজা পাবেন। সকাল সকাল গেছিলাম ঢাকাতে একটু কাজে, কাজ শেষ করে তারপরে বাসায় ফেরার কথা। আমরা আসলে যাবো আশুলিয়াতে, আর আশুলিয়াতে যেতে হলে অবশ্যই আব্দুল্লাহপুর দিয়ে যেতে হবে, কিন্তু আব্দুল্লাহপুর দিয়ে তো রাস্তার কাজ করতেছে, আর সেখানে তো প্রচুর ধুলাবালি, আর ধুলাবালি শরীরে মাখতে চাইতেছি না, যার কারণে আমরা আব্দুল্লাহপুর না গিয়ে এয়ারপোর্ট দিয়ে ঢুকবো। এয়ারপোর্ট দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে দিয়াবাড়ি চলে যাবো। বাইক নিয়ে ঘোরাঘুরি করার বড় একটি সুবিধা হচ্ছে আপনি জ্যাম অনেক কম পাবেন, কেননা অনেক জ্যাম পড়লেও আপনি চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারবেন। আমরা খিলক্ষেতে আসার পর একটু জ্যাম পাইলাম, আর সেই জ্যামটা কিন্তু চিপা চাপা দিয়ে কাটিয়ে চলে আসলাম। আসলে চিপা চাপা দিয়ে আসার জন্য বাইক পারফেক্ট, এখানে সিএনজি বাস কিংবা প্রাইভেট কার এরা কিন্তু পারবে না, কিন্তু বাইক অবশ্যই চিপা চাপা দিয়ে চলে আসতে পারবে। আমরা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তায়, আর এয়ারপোর্টের রাস্তা এটুকু অনেক সুন্দর লাগে। ঢাকা শহরে আপনি যখন বাইক চালাবেন সবসময় চিন্তা করবেন একটাই, বাম লেন খুব কম ব্যবহার করতে, কেননা বাম লেনে আপনি যখনই ঢুকবেন তখনই বাসের সিপাই পড়ে যাবেন। সবসময় আপনি ডাইনে চলবেন বা মাঝখান দিয়ে চলবেন বাইকের ক্ষেত্রে, অবশ্যই এটা করবেন। আর আমরা এখন চলে আসছি এয়ারপোর্টের খুবই কাছাকাছিতে, তবে এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে আমরা এখানে ওই ইউটার্নটা দেখি, আর ইউটার্নটা খুবই একটা রিস্কি বিষয়, কারণ এখানে হুটহাট করে ইউটার্ন নেয় সমস্ত গাড়ি, যার কারণে একটু বামে লেন ধরতে হয়। তবে যাই হোক, একটু আগাতেই ওই সামনে যে ভাইটাকে দেখছেন, ওই ভাইটা একটা বিপদে পড়েছে। ওই ভাইটা যাবে হচ্ছে কৈমিটোলা স্কুল অ্যান্ড কলেজ, সেখানে তার পরীক্ষা আছে, কিন্তু সে তা চিনে না, আর আমিও ভালোভাবে চিনি না, তবে আমার যতটুকু আইডিয়া এটা এখানেই। তবে যাই হোক, ভাইয়ের লোক একটু কথা হলো আমার। আমি কি বলতেছি আপনি এইটা আমি 100% আরে ভাই আপনি বুঝেন আমরা লেহা সিভিল এভিয়েশন আমি যাইতাম না আমার তো এই দুই ভাই, আসলে ভাইটা হচ্ছে রাইট শেয়ারে চলে আসছে কৈমিটোলা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে, আর রাইট শেয়ারওয়ালা ভাইটা ওনাকে নিয়ে আসছে অন্য একটা জায়গায়। এখানে দুইজনের ভুল বোঝাবুঝি হয়েছে, দুজনেই আসলে বুদ্ধিজীবী। আসলে দুজন বুদ্ধিজীবীর মধ্যে আরেকজন বুদ্ধিজীবী না ঢোকাটাই বেটার। তবে যাই হোক, আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছে, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব, আর এয়ারপোর্টের ভিতরে ঢুকে কি হয় সেটা দেখারই বিষয়। আসলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমরা শর্টকাট নিয়ে বেরিয়ে যাবো দিয়াবাড়ি। দিয়াবাড়ি গেলে তো আশুলিয়া চলে গেলাম। আসলে আশুলিয়া হচ্ছে দিয়াবাড়ি থেকে খুব নিকটে, পঞ্চবর্তী দিয়ে একটু গেলে আশুলিয়া চলে যাওয়া যায়। তবে যাই হোক, আমরা এয়ারপোর্ট দিয়ে ঢুকছি, এই কারণে ধুলাবাড়িটা আমরা একটু কম খাইলাম আর কি, এই ঘটনা। আসলে এখানে এয়ারপোর্টে ঢোকার পরে আমার মনে চাইতেছে একটু টার্মিনালের উপরে উঠি, কেননা আমি কখনো টার্মিনালের উপরে উঠি নাই। আসলে উঠি নাই এই কারণেই, আমার আত্মীয় স্বজন যারা বিদেশে গেছে তাদেরকে আমি কখনো দিতে আসি নাই বা নিতে আসি নাই, আর এখানে যা আসছি আমি এই বাহির পর্যন্তই, ভিতরে আমি কখনো ঢুকি নাই। তবে যাই হোক, আমরা এখন যে কথা যে গাছ, আমরা এখন ঢুকে যাব এয়ারপোর্টে সেই 1 নম্বর টার্মিনালে। আর 1 নম্বর টার্মিনালে যেতে হইলে ভাই প্রচণ্ড জ্যাম ঠেলতে হবে, আর জ্যাম ঠেলতে ঠেলতে আসলে বাইকের আবার কিসের জ্যাম, বাম লেন দিয়ে চলে গেলাম, আর বাম লেন দিয়ে গিয়ে দেখি একটা সিএনজি উঠে গেছে বাম লেনের ওই ফুটপাতের উপরে। বাইরে ভাই কি একটা অবস্থা, এত জ্যাম পড়ছে, আর জ্যামটা আসলে আমি নিজেই ডেকে আনলাম। আমি কেন যে উপরে উঠতে আসলাম আসলে আমি জানি না, কিসের জন্য আসতে লাগলাম, আসলে মন চাইলে একটু তাই চলে আসলাম। তবে যাই হোক, উপরে উঠে অনেক কিছু দেখতে লাগলাম। কিছু মানুষ আছে যারা বিদেশ যাইতেছে, কত মানুষ কান্নাকাটি করতেছে, এ সমস্ত কিছু দেখলাম এবং কি একটু এনজয় করলাম বা একটু ব্যাড ফিলও করলাম। তবে যাই হোক, এখানে কিছুক্ষণ সময় স্টে করে তারপরে আমরা আবার ওই 2 নম্বর টার্মিনালের নিচ দিয়ে নেমে যাবো, এবং এয়ারপোর্টের পিছন দিয়ে আমরা চলে যাবো কোথায়, দিয়াবাড়িতে যায় তারপরে যাবো আশুলিয়াতে। তবে চলুন এখানে কিছুক্ষণ সময় কাটানো যাক এবং এদেরকে দেখা যাক এরা কিভাবে বিদেশ যাচ্ছে এবং কিভাবে এরা ওই বিদেশ থেকে আসছে, এরকম কিছু দেখা যায় আর কি। সবাই সবার আত্মীয় স্বজন নিয়ে চলে আসছে, কারো ওয়াইফ নিয়ে আসছে, কারো বউ নিয়ে আসছে, কারো বা মা বোন ইত্যাদি নিয়ে আসছে। তবে যাই হোক, আমরা এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে নেমে গেলাম, আর 2 নম্বর টার্মিনাল দিয়ে আমরা নেমে কিন্তু তারপরে চলে যাবো পিছনের দিকে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষজন এলোমেলো ভাবে চলাফেরা করে, রাস্তাতে হুটহাট করে চলাফেরা করে, এদিক ওদিক না তাকিয়ে রাস্তা ক্রস করে ফেলে। যাই হোক, আমরা এখান দিয়ে নিচে নেমে তারপরে চলে যাবো এয়ারপোর্টের পিছনে রানওয়েতে। রানওয়েতে আপনারা কখন গেছেন? রানওয়েতে আসলে এমন একটি জায়গা, সেখানে আপনি খুব কাছে থেকে বিমান দেখতে পাবেন, আর খুব কাছে থেকে বিমান এমন ভাবে দেখতে পাবেন মনে হবে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা এখন এসে পড়ছি এয়ারপোর্টের পিছনে রানওয়েতে। এখন ওই যে বিমান একটা আসছে, আমরা দেখ বিমানটা দেখা, সুন্দর করে ভিডিও করিস। এই বিমান অলরেডি মানে এখন আমাদের মাথার উপর দিয়ে বিমান যাবে আর কি। মানে ঘটনা হয়েছে কি, এই জায়গায় দাঁড়াইলে আপনার বিমান ল্যান্ডিং এগুলা দেখা যায় আর কি। এই যে একদম আমার মাথার উপরে, ভাই আমার দিকে
সেই লাগতেছে বিষয়টা, মানে একটা বিমান দেখলাম আর কি, একটু পর পরই আসে যদিও, মানে ওই দিক থেকে রানওয়েতে এটা ওই আসে বিমান আসার পরে একদম ল্যান্ডিং করে আমাদের মানে মাথার উপর দিয়ে যায়, এদিক দিয়ে রাস্তা পার হয়ে যায়, সেটা ল্যান্ডিং করবো। খুব সুন্দর দেখা যায় জায়গাটা থেকে। গেল ওই দিকে গেছে, ল্যান্ডিং করতে না পারে। এত কাছে থেকে এবং এত আকর্ষণীয় ভাবে বিমান আমি কখনো দেখিনি। মাথার উপর দিয়ে বিমান যাইতেছে, ব্যাপারটা অন্যরকম লাগতেছে। তাই আমরা ট্র্যাকিং করলাম যে আরো বিমান কখন আসবে, আরো বিমান আমরা দেখতে চাই। যার কারণে আমরা মোবাইলে ট্র্যাকিং করতেছি যে আরো বিমান কখন আসবে। আমরা একটু ওয়েট করলাম এবং আরেকটি বিমান চলে আসলো, আর এই বিমানটা আরো কাছ দিয়ে মানে আরো নিচ দিয়ে গেল। বাইরে ভাই দেখতে অবাক লাগতেছে এবং কি অনেক মজা লাগতেছে। আর এখানে আমার মতো অনেক মানুষই আসছে বিমান দেখতে। এই বিমানটা দেখুন আমার মাথার উপর দিয়ে একদম যাইতেছে, আর ব্যাপারটা অন্যরকম একটি মজার ব্যাপার। যার গায়ে যেখানে অনেক মানুষই আসছে বিমান দেখতে, তারা সিরিয়াল ধরে বিমান দেখতেছে, একদম জ্যাম লেগে গেছে। আমি শুনেছি বিকালে নাকি এখানে আরো মানুষজন হয় এবং অনেক কিছু উঠে, মানে এখানে একটা মেলার মতো টাইপের হয় আর কি, জনসংখ্যা অনেক হয়ে যায়। আসলে বাংলাদেশ তো এমনই ভাই, একটা জিনিস পাইলে হয়েছে মানুষ সেটা নিয়ে পড়ে থাকে। জায়গায় যেখানে অনেকগুলি বিমান দেখলাম আমরা, অনেকগুলি বিমান দেখে আমরা অনেক মজা, অনেক হয়েছে বিমান দেখা। চলেন এবার বাসার দিকে যাওয়া যাক। আর এখান থেকে দিয়াবাড়ি খুবই নিকটে, আমরা এখন উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা করেছি চিপা রাস্তা দিয়ে। এখান দিয়ে আমরা চলে যাবো উত্তরা দিয়াবাড়ি, তারপর আমরা চলে যাবো আশুলিয়াতে। আশুলিয়াতে গিয়ে বাসায় চলে যাবো। গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বাই বাই, টাটা।